সো হ্যালো গাইস, এখন আছি আমি আমাদের বারাসাত স্টেশনের এখানে। তো আজ আমি এমন একটা জায়গায় আছি যার সম্পর্কে তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, যাওয়ার পথে যে সুন্দর যে লোকেশনটা তোমাদেরটা দেখতে পাচ্ছ তার সম্পর্কে কিছু একটা বলি। কারণ আজ আমি যাচ্ছি এমনই একটা জায়গায়, সেই জায়গাটা যেতে গেলে একটা গ্রাম্য পরিবেশ, মানে আমার একটা পুরনো স্টুডেন্ট বলতে পারো, যে আমার কাছে একটি সিরিয়ালের আর্টিস্ট হিসাবে কাজ করতো। তো তার নাম হচ্ছে গিয়ে রিয়া। তো সেই রিয়া থাকে হচ্ছে গ্রাম লোকেশনে, তার বাড়ি হচ্ছে গিয়ে বনগাঁর দিকে। তো আমি যাচ্ছি সেখানে, তাদের ওখানে একটা সুন্দর অনেক বড় একটা মেলা হচ্ছে। তো সেই মেলায় এমন একটা জিনিস দেখানোর জন্য সে আমাকে নিয়ে যাচ্ছে, যেটা আমরা সচরাচর কোনো মেলায় দেখতে পাই না। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমিও দেখে খুব আশ্চর্য হয়েছি। তো আমারও দেখে খুব ভালো লেগেছে, নতুনত্ব কিছু জিনিস। তো কিন্তু দেখতে থাকো। যাওয়ার পথে কত সৌন্দর্য একটা জিনিস দেখো, এই প্রকৃতি, এই পরিবেশ। আমার কাছে তো এখান থেকে যাওয়ার সময় খুবই ভালো লাগে, খুবই খুবই, মানে বলার মতো ভাষা নেই আমার কাছে যে আমার কতটা ভালো লাগে। তাই আমি রিয়াদের বাড়ির দিকে প্রায় যাই। আর গ্রাম তো আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমরা আমার দেখেছো আমি বেশিরভাগ গ্রামে শুটিং করি। তো চলে এসেছি সেই গন্তব্য লোকেশনে। তো আমি এখন নেবে কিছু একটা ধরবো, সেখান থেকে ধরে আমি পৌঁছে যাব সেই মেলায়, যেখানে আজকের সেই আশ্চর্য জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, যেটা আমি কোনো মেলায়, বিশ্বাস করো কোনো মেলায় দেখিনি। সেটাই দেখানোর জন্য রিয়া আমাকে নিয়ে যাচ্ছে, যেহেতু ওদের গ্রামে এই মেলাটা হয়। তো মেলায় পৌঁছে গেছি। আর তার মধ্যেই দেখে নাও, রিয়া আইসক্রিম কিনলো, এবং তার মধ্যে দেখো সুন্দর সুন্দর কত সুন্দর ফুল, মানে হাতে বানানো, এগুলো অরিজিনাল নয়। তো দেখতে কত সুন্দর লাগছে, তাই আমি একটু ভাবলাম ভিডিও করেই ফেলি। ও তার মধ্যে দেখো টেডি বিয়ারের সাথে রিয়া আবার একটু ছবি সেলফি তুলে নিতে চাইলো। তো চলো, এবার রিয়া বিভিন্ন দোকানে যাচ্ছে, গিয়ে ও দেখছে আর এত খুশি। আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে, যার জন্য তোমাদের সব কিছু একটু আমি দেখিয়ে দিলাম একটু একটু করে। হয়তো যেহেতু ব্লগটা বেশি বড় করা যাবে না, যেহেতু অরিজিনাল যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই মেলায় নিয়ে এসেছি, সেইগুলো দেখাতে গেলে এবং এগুলো দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি এইগুলো অল্প অল্প এবং তাড়াতাড়ি মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো কত সুন্দর দোকান, সাজানো দোকান, আর কত কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়। আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেছি। আর দেখো সবে সবে সন্ধ্যা হতে চলেছে, আমরা সেই টাইমেই গেছি। তো এখনও মেলায় সেরকম কেউ এসে পৌঁছে পারেনি। তো সন্ধে হতে চলেছে। তো এখন আমি দেখাবো তোমাদের সেই জিনিসটা, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলে এসেছি। এই দেখো, এইগুলো হচ্ছে গিয়ে কোনো মেলায় কি তোমরা কখনো দেখেছো গিয়ে? আর যারা যারা দেখেছো তারা আমাকে অবশ্যই কমেন্টস করো। কারণ আমি না লাইফে প্রথমবার এরকম দেখলাম কোনো মেলায় এরকম, মানে এইরকম জিনিস পাওয়া যায়। এই সব, মানে এগুলো কি বলা হয়, ঘরের সেই আসন বলা হয়, আই থিঙ্ক ঠাকুরের বলো বা খেতে বসার আসন, এগুলো বলা হয়। এবং ঝুড়ি, ঠিক আছে, বিভিন্ন জিনিস এইগুলো দেখো। এই দেখো সব, দেখো এই দেখো সব বেতের লাঠি হয়, যেগুলো বেতের যে সেই লাঠি দিয়ে তৈরি। এইগুলো কত সুন্দর লাগছে, দেখো বেতের সবগুলো এগুলো। তো আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে, একটা আশ্চর্য জিনিস লেগেছে। মানে কোনো মেলায় আমি দেখিনি এখন পর্যন্ত, জাস্ট এই মেলাতে আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা দেখানোর জন্যই রিয়া আমাকে নিয়ে গেছে ওখানে, বলেছে এসো নতুনত্ব কিছু দেখাবো। তো মেলা যেটা তোমাদের ওখানে হয় না, আমাদের সত্যি কলকাতায় এগুলো দেখা যায় না। আর এই দেখো ঢোল, এগুলো যেটা ঠাকুরনগরে যাওয়ার সময় সবাই ঢোল কেনে আর কি, সেই ঢোলগুলো দেখো, কত রকমের ঢোল, কত রকমের ঢাক, কত রকমের তবলা। আর এই দেখো এইগুলো হচ্ছে গিয়ে বটি, কাচারি, মানে আমাদের ঘরে যেসব আসবাবপত্র, মানে যেসব হচ্ছে কাটারিগুলো প্রয়োজন হয় সংসারে, সেই সব জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে। এই মেলাতে আমি এমন কিছু পাইনি যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত নেই। তো প্রত্যেকটা জিনিস দেখো কত কিছু রয়েছে, এবং ছবিও রয়েছে। সব কিছুই মানে এই মেলাতে আমি দেখেছি, এমন কিছু নেই যে আমি এই মেলাতে দেখতে পাইনি। সব কিছু, সব সব। এই যে এই জিনিসটা দেখো, এটাকে কি কলকে বলে আই থিঙ্ক, আমি জানি না, আই থিঙ্ক কলকে বলে, ঠিক আছে। তো এইগুলো দেখো কাঠের চামচ, প্রত্যেকটা জিনিস এখানে আমি দেখতে পেয়েছি। আর এই দেখো, এই দেখো, দেখো কাঠের গাড়ি, এগুলো আমি খুব ছোটোবেলা দেখেছিলাম। এই দেখো মাটির হাঁড়ি, মাটির বাটি, মাটির কলসি, মাটির গ্লাস, মাটির সব কিছু। আর মাটির ঘট, এই যে যেগুলোকে লক্ষ্মী ঘট বলা হয়। এই দেখো এগুলো কি তোমরা কখনো দেখেছো কোনো মেলায়? আই থিঙ্ক, আমার তো মনে হয় তোমরা কখনো কেউ দেখোনি। যারা বিশেষ করে কলকাতা শহরে থেকে থাকো তারা তো মনে হয় না যে এগুলো কখনো দেখেছো, আমার মতোই। কারণ আমি সত্যি এগুলো কখনো দেখে, খাট,
যেটাকে খাট চৌকি বলা হয়, ঠাকুরের আসন দেখো, ঠাকুরের সিংহাসন কাঠের, হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস আমি এই মেলাতে পেয়েছি। মানে এমন কিছু দেখো, ঠাকুরের সিংহাসন কত সুন্দর করে হাতে তৈরি করা কাঠের, এগুলো আমরা নর্মালি বাজারে দেখতে পাই। এ দেখো মাদুর, যেগুলো আমরা বাজারে দেখতে পাই, দোকানে কিনতে পাই। তো এইগুলো না মেলায় আমি না দেখে না সত্যি অবাক হয়ে গেছি। মানে সত্যি 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 বলছি, আমি খুবই অবাক হয়ে গেছি যে এগুলো কি মেলায় পাওয়া যায় বা এগুলো কি মেলায় বসে। তো এগুলো সত্যি কথা বলতে হয়তো এটা এই গোবরডাঙ্গা মেলা বলেই এটা সম্ভব হয়েছে। কারণ সত্যি কথা বলতে গোবরডাঙ্গা মেলা এটা সব থেকে নাকি একটা মানে নাম করা মেলা। এখানে নাকি সব রকম মেলায় জিনিস পাওয়া যায়। তো যার এই দেখো কত সুন্দর পুতুল, দেখো ঘট, এগুলো আপেল, মানে মানে আপেলের ঘট আর কি, ঠাকুর। আর এগুলো বেসিক্যালি সব প্রায় সে মেলাতে থাকে আচারগুলো, যেগুলো বলে এগুলোর ব্যাপারে খুব একটা বলার প্রয়োজন বোধ হয় নেই, যেহেতু এগুলো আমাদের কলকাতা শহরে এগুলো আমরা দেখতে পাই। তো এগুলো নিয়ে বেশি কিছু আমি বলতে চাইছি না। বাট বাকি যেটা আমার নিয়ে বলার ছিল সেটা ছিল ওই যেগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম, আমি ওটা দেখার জন্যই একমাত্র ওখানে গিয়েছিলাম। জানি না তোমরা এর আগে কখনো দেখেছো কিনা, আর যারা যারা দেখোনি তারা নিশ্চয়ই আমার মতোই অবাক হয়েছো। আর যদি তোমরা এগুলো দেখতে চাও তাহলে চলে যাও গোবরডাঙ্গা মেলায়। এটা সব থেকে বড় মেলা, মানে মেলার এপার থেকে ওপার দেখা যায় না, এতই বড় মেলা। আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো, যদি তোমরা বড় মেলা দেখতে হয় তাহলে চলে যাও গোবরডাঙ্গা মেলা, সত্যি বড় মেলা। আর এটা তো জানোই। আর এই দেখো এইগুলো আমরা ছোটোবেলা দেখতাম, এখন আর দেখা যায় না যদিও খুব একটা, আমি তো দেখতে পাই না। এগুলো ছোটোবেলা আমরা কিনতাম, বাবা মা কিনে দিত, এগুলোর জন্য বাহানাও করতাম এই যে এগুলোকে চরকা বলে হাওয়াই করে। তো যাই হোক, অনেক কিছু দেখে ফেলেছি। তো এবার চলে এসেছি আমরা সাজার দোকানে, যেহেতু এগুলো নর্মালি আমাদের কলকাতার যে মেলাগুলো হয় সেখানেও দেখতে পাওয়া যায়। এগুলো নিয়ে বেশি কিছু আর তাই বলবো না। তো চলো মেলাটা এনজয় করো তোমরা সবাই, আর আমিও এনজয় করি। তোমরা আমার সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। তো চলো। সব বলে দিয়েছে, আমার আর কিছু বলার দরকার নেই। তো তোমাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে
লাইক শেয়ার কমেন্টস করো। আর অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, তো তার জন্য আর ব্লগটা বেশি বাড়ালাম না। তো জানোই তো আমার বাড়ি কোথায়, সেই কলকাতা। তো এখন গোবরডাঙ্গা থেকে এখন কলকাতা ফিরতে হবে। তো টাটা, বাই বাই। আর আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো টাটা, বাই বাই।